মাঝরাতে যখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গল শান্ত হয়ে যায়, তখন মহুল গাছের তলা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। নূপুরের আওয়াজ নয়, ঝুনঝুনির আওয়াজ নয়, একটা ভাঙা মাটির পুতুল বুকে আঁকড়ে ধরে কেউ যেন ফিসফিস করে বলে, আমায় একা ফেলে চলে গেলি মা, আমি যে অন্ধকারে ভয় পাই। আপনি কি প্রস্তুত সেই অন্ধকারের মুখোমুখি হতে? নমস্কার, আমি সায়ান, আর ছায়া গল্পের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে যাব পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে লাল মাটির রাস্তা মিশে গেছে এক ভয়ানক অতীতে। আজকের গল্প লাল মাটির নূপুর। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। পুরুলিয়ার কুকড়াজুড়ি গ্রাম। তখন এত পাকা রাস্তা ছিল না, বিদ্যুৎ পৌঁছায়নি। চারদিকে শুধু শাল, মহুল আর শিমুল গাছের জঙ্গল। এই গ্রামেরই এক প্রান্তে ছিল একটা পরিত্যক্ত নীলকুঠির ধ্বংসাবশেষ, আর তার পাশেই ছিল একটা বিশাল অন্ধকার কুয়ো। গ্রামের মানুষ দিনের বেলাতে ওই কুয়োর ধারকাছ দিয়ে যেত না। কেন যেত না? তার পেছনে ছিল এক বুক কাঁপানো ইতিহাস। গ্রামের বুড়োরা বলতো ২৫-৩০ বছর আগে ওই গ্রামে ৫ বছরের একটি ফুটফুটে মেয়ে ছিল। নাম তার টুনি। টুনির মা বাবা ছিল অত্যন্ত দরিদ্র। সারাদিন মাঠে কাজ করে যা পেত তা দিয়ে কোনো মতে পেটের চলত। একদিন এক কালবৈশাখী ঝড়ের দুপুরে, যখন চারদিক অন্ধকার হয়ে এসেছিল, টুনি তার মাটির পুতুলটা নিয়ে খেলতে খেলতে কখন যেন ওই নীলকুঠির কুয়োর দিকে চলে যায়। ঝড়ের দাপটে আর চোখের পলকে কি যে হলো কেউ জানে না। পরদিন সকালে কুয়োর গভীর কালো জলের ওপর ভেসে উঠেছিল টুনির ওই ভাঙা মাটির পুতুলটা। আর টুনি, তার দেহটা আর কোনোদিন উদ্ধার করা যায়নি। কুয়োটা এতটাই গভীর ছিল যে গ্রামের কেউ নামার সাহস পায়নি। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি। গল্পটা সেখান থেকে শুরু হয়েছিল। টুনির মৃত্যুর ঠিক ১ মাস পর থেকে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গ্রামের চিলড্রেন বা বাচ্চারা হঠাৎ করেই মাঝরাতে ঘুম থেকে উঠে ঘরের দরজার দিকে তাকিয়ে হাসত, যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে তাদের ডাকছে। প্রথম প্রথম মা বাবারা ভাবত বাচ্চারা হয়তো কোনো স্বপ্ন দেখছে। কিন্তু একদিন ঘটনাটা এক ভয়ঙ্কর রূপ নিল। গ্রামের সনাতন মাহাতোর ৬ বছরের ছেলে পটলা। এক অমাবস্যার রাতে পটলা হঠাৎ খাট থেকে নেমে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে লাগল। তার মা যশোদা দেবী তখনও ঘুমাননি। তিনি হন্তদন্ত হয়ে ছেলের হাতটা চেপে ধরলেন। যশোদা দেবী জিজ্ঞেস করলেন, কোথা যাস রে পটলা, এই নিশুত রাতে? পটলা ঘুমে চোখ জড়ানো অবস্থায় কিন্তু অদ্ভুত এক যান্ত্রিক গলায় উত্তর দিল, ছাড় মা, ওই দেখ, শিমুলতলার খুকুটা দাঁড়িয়ে আছে। ও আমাকে ওর মাটির পুতুলটা দেখাতে নিয়ে যাবে বলল। ও একা খেলতে পারছে না। যশোদা দেবী টর্চ জেলে দরজার বাইরে তাকালেন। বাইরে কেউ নেই, শুধু চারিদিকের ঘুটঘুটে অন্ধকার আর শিমুল গাছের ডালগুলো বাতাসে ডাইনির হাতের মতো নড়ছে। কিন্তু মাটির দিকে তাকাতেই যশোদা দেবীর বুকের রক্ত হিম হয়ে গেল। দরজার ঠিক বাইরে লাল মাটির ওপর দুটো ছোট্ট বাচ্চার পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপগুলো সাধারণ মানুষের মতো সোজা নয়, সেগুলো পেছনের দিকে ঘোরানো, উল্টো পায়ের ছাপ। এই ঘটনার পর পুরো কুকড়াজুড়ি গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধে নামার আগেই মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে দিত। কিন্তু প্রেতাত্মা কি আর দরজার খিল মানে? একদিন সনাতনবাবু পুরুলিয়া শহর থেকে ফিরছিলেন। হাট সেরে ফিরতে ফিরতে তার রাত প্রায় ১১টা বেজে গেল। সাইকেল চালিয়ে তিনি যখন শিমুলতলার সেই পরিত্যক্ত নীলকুঠির রাস্তা দিয়ে আসছেন, হঠাৎ তার সাইকেলের চেইনটা কেটে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু পাহাড়ি কোঁকড়ানি বাতাস বইছে। সনাতনবাবু সাইকেলটা ঠেলতে ঠেলতে এগোচ্ছেন, এমন সময় তার মনে হল পিছন থেকে কেউ যেন খুব হালকা পায়ে হেঁটে আসছে। নূপুরের আওয়াজ নয়, কিন্তু পায়ের মলে যেন ছোট ছোট ঘুঙুর বাঁধা। সনাতনবাবু থমকে দাঁড়ালেন, পিছন ফিরে তাকালেন। কেউ নেই। আবার হাঁটতে শুরু করলেন। আবার সেই আওয়াজ, ঝুন ঝুন। এবার আওয়াজটা আরও কাছে। হঠাৎ সনাতনবাবুর মনে হল তার কুর্তার কোণটা কেউ পিছন থেকে খামচে ধরে টেনে ধরল। এক্কেবারে ছোট বাচ্চার হাত যেমন জামা টানে, ঠিক তেমন। সনাতনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল।
তিনি সাহস সঞ্চয় করে পকেট থেকে দেশলাইটা বার করে একটা কাঠি জ্বালালেন। আগুনের আলোয় যা দেখলেন তাতে তার চিৎকার করার ক্ষমতাও চলে গেল। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট শিশু, পরনে একটা ময়লা ফ্রক। কিন্তু তার মুখে কোনো চামড়া নেই, শুধু দগদগে কালো মাংস, আর চোখের কোটর দুটো সম্পূর্ণ ফাঁকা। সেখান থেকে টপ টপ করে জল নয়, কালো কুচকুচে জলীয় কিছু একটা পড়ছে। তার একটা হাত সনাতনবাবুর জামাটা ধরে আছে, আর অন্য হাতে একটা ভাঙা মাটির পুতুল। সেই বিভৎস কঙ্কালসার মুখটা হাঁ করে একটা বাচ্চার গলায় হেসে উঠল, কাকু, আমার পুতুলের মাথাটা ভেঙে গেছে, জুড়ে দেবে? মা আমাকে মারবে, জুড়ে দাও না। সনাতনবাবু সাইকেল টাইকেল ফেলে রেখে ওখান থেকে যান হাতে করে দৌড় লাগালেন। তিনি যখন গ্রামে পৌঁছলেন তখন তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ৩ দিন ৩ রাত তিনি তীব্র জ্বরে ভুগলেন এবং শুধু ওই একটাই কথা বিড়বিড় করতে লাগলেন, জুড়ে দাও, পুতুলের মাথাটা জুড়ে দাও। গ্রামের এই অবস্থা দেখে গ্রামপ্রধান শেষমেশ বাঁকুড়া থেকে এক বড় তান্ত্রিককে ডেকে পাঠালেন। তান্ত্রিক মশাই গ্রামে পা দিয়েই বললেন, বাতাসে প্রচণ্ড অতৃপ্তির গন্ধ। এ কোনো সাধারণ ভূত নয়, এ হলো এক নিষ্পাপ শিশুর আত্মা, যে নিজের মৃত্যুকে মেনে নিতে পারেনি। সে এখনো ভাবছে, সে খেলছে। তান্ত্রিক অমাবস্যার রাতে সেই কুয়োর পারে এক মহাযজ্ঞের আয়োজন করলেন। পুরো গ্রামকে সতর্ক করে দেওয়া হল, কেউ যেন মাঝরাতের পর ঘর থেকে বের না হয়। রাত যখন ঠিক ১২টা, তান্ত্রিক মশাই হোমকুণ্ডে ঘি আর লঙ্কা ছুঁড়ে মারলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর ঠিক তখনই সেই অন্ধকার কুয়োর গভীর থেকে এক বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো বাচ্চার কান্না নয়, সেটা যেন কোনো হিংস্র পশুর গোঙানি। কুয়োর ভেতর থেকে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব উপরে উঠে এলো। তান্ত্রিক তার মন্ত্রপুত জল ছেটাতে লাগলেন। সেই অবয়বটি ক্রমশ একটা ছোট মেয়ের রূপ নিল, সেই টুনি। কিন্তু তার চোখ দুটো ছিল রক্তবর্ণ। তান্ত্রিক গম্ভীর গলায় বললেন, কেন তুই এই গ্রামের মানুষদের অতিষ্ঠ করছিস খুকি? তোর সময় শেষ, এবার তোকে যেতে হবে। টুনির আত্মা সেই তান্ত্রিকের দিকে তাকিয়ে এক অতি প্রাকৃতিক ভারী গলায় বলে উঠল, আমি যাব না, আমি একা যাব না। মা আমাকে ওই কুয়ো ঠেলে ফেলে দিয়েছিল। মা বলেছিল পুতুলটা কুয়োর ভেতর পড়ে গেছে, ওটা তুলে আনতে। আমি যখন ঝুঁকলাম, মা আমাকে ধাক্কা মেরে দিল। মা আমাকে ভালোবাসত না। আমি গ্রামের সব বাচ্চাকে নিয়ে যাব, কেউ মায়ের কাছে থাকবে না। এই কথা শুনে যজ্ঞের পাশে লুকিয়ে দাঁড়িয়ে থাকা গ্রামের প্রবীণরা স্তব্ধ হয়ে গেলেন। ৩০ বছর আগের সেই রহস্য আজ উন্মোচিত হল। টুনির মা আসলে গরিব ছিল না। সে অন্য একজনের সাথে পালিয়ে যাওয়ার জন্য নিজের একমাত্র সন্তানকে ওই অন্ধকার কুয়োয় ফেলে দিয়ে খুন করেছিল, আর গ্রামে রটিয়ে দিয়েছিল যে মেয়েটি খেলতে খেলতে পড়ে গেছে। একটি শিশুর অবোধ মন যে নিজের মায়ের দেওয়া সেই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি, তার সেই দুঃখ আর ক্ষোভই তাকে এক ভয়ানক খ্যাপা ডাইন বা পিশাচিতে পরিণত করেছে। তান্ত্রিক মশাই অনেক কষ্ট করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে টনির আত্মাকে একটি মাটির ঘটের মধ্যে বন্দী করেন। তারপর সেই ঘরটিকে লাল কাপড়ে বেঁধে কুয়োর একেবারে গভীরে ফেলে দিয়ে পাথর দিয়ে কুয়োর মুখ চিরতরে বন্ধ করে দেন। আজ ৩০ বছর পর সেই কুয়োটি হয়তো জঙ্গল আর লতাপাতায় ঢেকে গেছে। কুকড়াজুড়ি গ্রামে এখন বিদ্যুৎ এসেছে, পাকা রাস্তাও হয়েছে। কিন্তু আজকেও যদি কোনো অমাবস্যার রাতে আপনি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে যাওয়া সেই রাস্তা দিয়ে একাকী হেঁটে যান, বাতাসে কান পাতলে আপনি শুনতে পাবেন কোনো বাচ্চার কান্নার আওয়াজ। সে হয়তো আজও ওই পাথরের তলায় বন্দী হয়ে ফিসফিস করে বলছে, মা, আমি আর পুতুল খেলব না, আমায় আলোয় নিয়ে চল। কেমন লাগলো আজকের ছায়াগল্পের এই পর্ব? পুরুলিয়ার এই লাল মাটির রহস্য যদি আপনাদের গায়ে কাঁটা দিয়ে থাকে, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ অন্ধকার